আসসালামু আলাইকুম। শুভরাত্রি। আসলে আমার এত রাতে লাইভে আসার কথা না। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সহ জাতীয় সংসদকে একটু থ্যাঙ্কস করার জন্য আসছি। আমি জাস্ট এইমাত্রই বাসায় ফিরে দেখলাম যে প্রায় 20,000 মুক্তিযোদ্ধা যারা বিগত দিনের যে তালিকা ছিল এই তালিকার বাইরে অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আমি গত এক সপ্তাহ আগে খুব আফসোসের সাথে বলেছিলাম যে আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা তিনি যখন রাষ্ট্র ক্ষমতায়, তখন আমরা কি পারবো না মুক্তিযোদ্ধাদের একটি সত্যিকার অর্থের সঠিক তালিকা আমরা দেখতে? আমার বিশ্বাস, আমার মনের একটা জোর যে আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চাইলে তিনি পারবেন। অত্যন্ত নির্লজ্জভাবে, অত্যন্ত নির্লজ্জ এবং বেহায়ার মতো মুক্তিযুদ্ধের সংগঠক এবং মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধা নেতৃত্ব, তারা আবার আমাদের দল করেন। শুধু নিজের আত্মীয়, নিজেদের এই কি বলে আর কি, লতার উপরে পাতা, এরকম আত্মীয় বিবেচনা করে মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধের আশেপাশেও ছিলেন না তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে সার্টিফাই করেছেন। এবং এতটা মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের নামে এতটা বেশি দুর্নীতি শুরু হয়ে গিয়েছিল জেলা লেভেল, থানা লেভেলে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমার এই ভোলায় 10 থেকে 20,000, 50,000, 1 লাখ টাকা পর্যন্ত কন্ট্রাক্ট হয়েছে মুক্তিযোদ্ধা তালিকা অন্তর্ভুক্ত করার জন্য। ইভেন যারা এখনো তাদের টাকার জন্য, সেই টাকা রিটার্নের জন্য দাঁড়া দাঁড়ে ঘুরছে, উপজেলা, জেলা লেভেলে যাদের কাছ থেকে টাকা নিয়েছে, এত বড় নির্লজ্জতা করেছেন বিভিন্ন জায়গাতে। তারপরে বাংলাদেশের বিচার ব্যবস্থা, মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টের প্রতি তো আসলে এখনো মানুষের আস্থা রয়েছে। মহামান্য হাইকোর্ট সেটা এই নির্লজ্জতা দেখে শেষ পর্যন্ত এই যাচাই বাছাই বাতিল করে দিয়েছেন। আজকে আমি যখন এই মুহূর্তে জানতে পারলাম যে 20,000 নতুন যাদেরকে ইনক্লুড করা হয়েছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা, মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা মন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। ইভেন তাই না, মাননীয় প্রধানমন্ত্রী যারা এই মুক্তিযুদ্ধের একটা পবিত্র একটা জায়গাকে, মুক্তিযোদ্ধা যাদেরকে আমরা বলি জাতির শ্রেষ্ঠ সন্তান, একটা ইতিহাস, যে ইতিহাসের উপর ভিত্তি করে আমরা রাজনীতি করি, আমাদের দেশ আমরা মনে প্রাণে বিশ্বাস করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন এবং এই আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী অর্গানাইজেশন, রাজনৈতিক অর্গানাইজেশন। আর আমরা গর্ববোধ করি যে অর্গানাইজেশনে আমরা কর্মী। অথচ চোখের সামনে কি নির্লজ্জভাবে মুক্তিযুদ্ধ না করে, যারা মুক্তিযুদ্ধের আশেপাশেও ছিল না তাদেরকে আমাদের নেতারা, যারা আবার মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের সংগঠক, তারা সার্টিফাই করেছেন। অনেকে প্রথম শ্রেণীর জব করেন, চাকরি করেন, সরকারি চাকরি করেছেন, তাদেরকে এই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে 1 বছর এক্সটেনশন করে সরকারি অর্থ তাদেরকে বেতন হিসাবে, বিভিন্ন ভাতা হিসাবে তাদেরকে পাইয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র আত্মীয়তার, ন্যূনতম আত্মীয়তার সোর্স আছে এই পরিচয়ে। অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী, এজন্যই আপনাকে ভালোবাসি, কোনো কিছুই চাই না, শুধুই ভালোবাসি অন্তর থেকে, অন্তরের গহীন থেকে। যে ভালোবাসা বঙ্গবন্ধুর প্রতি ছিল, বঙ্গবন্ধুর প্রতি থাকবে। বঙ্গবন্ধুর রক্তবিন্দু যাদের শরীরে, তাদের একজন যতদিন এই আওয়ামী লীগের নেতৃত্বে থাকবে ততদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুও থাকবে এবং আমাদের মুক্তিযুদ্ধের সম্মানও থাকবে। মানুষের ভিতরে কতটা লোভ! আমার সরকার, আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার
মুক্তিযোদ্ধাদের, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সবচাইতে বেশি সম্মান, সুযোগ সুবিধা দিয়েছেন। তারপরেও আমরা যখন দেখি এই মুক্তিযোদ্ধাদের মধ্যে কেউ কেউ, মুক্তিযোদ্ধা মানে চর লুট করে খাওয়া, মুক্তিযোদ্ধা মানে বিশেষ সুবিধা নিতে হবে, মুক্তিযোদ্ধা মানে তিনি পায়ের উপরে পা তুলে খাবেন, তার 14 গোষ্ঠী খাবেন, অথচ তিনি মুক্তিযোদ্ধা হইলেও আমাদের কোনো আফসোস ছিল না। মুক্তিযোদ্ধা না হয়েও তারপরও তাকে তালিকাভুক্ত, অনেক ফ্রিডম ফাইটার মুক্তিযুদ্ধ করেছেন, সার্টিফিকেট আছেন, যে কোনো একটু ভুলের কারণে তারা ইনক্লুড হতে পারেন নাই। কিন্তু মুক্তিযুদ্ধ না করে আমি আওয়ামী লীগ করেছি, অথবা আমি এমপি, আমি বড় নেতা, আমি সুপারিশ করে দিয়েছি আমার ওই আত্মীয়কে, যে আত্মীয় আদৌ মুক্তিযুদ্ধ করেন। এই ঠিক সেই নেতৃত্বকে যারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগের নেতা হয়েও বঙ্গবন্ধুটাকে, যারা বঙ্গবন্ধুকে সামনে রেখে যারা রাজনীতি করেছেন, সেই নেতৃত্ব যখন স্বার্থের কারণে, স্বার্থের টানে নিজের আত্মীয়কে ভুয়া মুক্তিযুদ্ধ না করার পরও তারা এই মুক্তিযুদ্ধের মতো একটা ইতিহাসকে যারা কলঙ্কিত করেছেন তাদেরকে ঘৃণা করি। আজকে হয়তো নাম মেনশন করে কিছু বললাম না, কিন্তু সেই দিন বেশি দূরে না, যেই দিন এই ভুয়া মুক্তিযোদ্ধা, নিশ্চয়ই আমার তো বিশ্বাস যে এই সমস্ত নেতৃত্ব ভুয়া মুক্তিযোদ্ধা করতে গিয়ে তাদের কাছ থেকে অবৈধভাবে, অনৈতিকভাবে তারা মোটা অঙ্কের টাকা নিয়েছেন। রাষ্ট্রের টাকা লোপাট করার জন্য, রাষ্ট্রীয় সম্পদ লুট করার জন্য নিজের আত্মীয়দেরকে নানাভাবে যারা ইউটিলাইজ করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, সর্বশেষ তারা নোংরামিটা করেছেন এই মুক্তিযুদ্ধকে নিয়ে। এই মুক্তিযোদ্ধাদের তালিকা করতে গিয়ে তারা এই নোংরামি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 20,000 বাদ দিয়েছেন। আমি মনে করি আপনি চাইলে মুক্তিযোদ্ধাদের, সত্যিকার অর্থে কোনো মুক্তিযোদ্ধা বাদ যাক, যারা দেশের জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছেন, জীবনকে যারা তুচ্ছ করে এই বাংলাদেশ আমাদেরকে দিয়েছেন, লাল সবুজের পতাকা দিয়েছেন। আমি চাই না এরকম কোনো শ্রেষ্ঠ সন্তান, আমার পিতা, আমার মাতা, তারা কেউ বাদ যাক। আমরা চাই সত্যিকার অর্থের মুক্তিযোদ্ধাদের যেন সারা জীবন আমি গর্ব করে বলতে পারি, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠনের কর্মী হিসাবে, যে আমার নেত্রী দেশকে শুধু দিয়েই যান নাই, তিনি মুক্তিযোদ্ধাদের শুধু সম্মানই করেন নাই, তিনি রাজাকারদের বিচার করেছেন, যারা এই দেশের মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি, মা বোনের স্বপ্ন যারা নষ্ট করেছেন তাদের বিচার করেছেন, তাদের ফাঁসি কাস্টে ঝুলিয়েছেন, এবং সর্বশ্রেষ্ঠ সন্তানদের সঠিক একটি তালিকা প্রণয়ন করে গিয়েছেন। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনার কাছে আমরা বঙ্গবন্ধু মুজিব আদর্শে, যারা এই বুকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি, আমরা বিশ্বাস করি যে বঙ্গবন্ধুর রক্ত কখনো বাঙালি আর বাংলাদেশের সাথে বেইমানি করেনি, করতে পারে না, বেইমানি করবে না মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে, বেইমানি করবে না আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে। আমরা আপনার কাছে জোর আবেদন জানাই মাননীয় প্রধানমন্ত্রী, যেই প্রক্রিয়া শুরু আছে আপনিই পারবেন, আপনার পক্ষেই সম্ভব, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে একটা সত্যিকারের তালিকা আপনি করে যেতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী, যতদিন বাঁচবো আপনার নেতৃত্বের প্রতি অবিচল থেকে, আপনার সুদৃঢ় নেতৃত্বের প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে, ভালোবেসে ততদিন আপনার নেতৃত্বের প্রতি থাকবো। কি পেলাম না সেটা চাই না। আমি আজকে আবেগাপ্লুত এই ঘটনাটা যখন আমি দেখেছি, কি নোংরামি যারা করেছেন, এ সকল নোংরামি যারা করেছেন তাদেরকে এভাবে না, আসলে তাদেরকে মানুষ জেনে যাবে এক সময়, তাদেরকে মানুষ ঘৃণা করবে, ঘৃণার চোখে দেখবে। শুধুমাত্র আত্মীয়তার কারণে যারা এত বড় একটা পবিত্র একটা জায়গা মুক্তিযুদ্ধ, তারা নাকি মুক্তিযুদ্ধের অর্গানাইজ করেছে, তারা নাকি মুক্তিযুদ্ধের নেতা ছিলেন, মুক্তিযুদ্ধ নাকি তারা নেতৃত্ব দিয়েছেন। আর যে দেশে জাতির জনক বঙ্গবন্ধুকে 75-এর 15 আগস্টের কালো রাত্রিতে নির্মমভাবে হত্যা করা হয়, অথচ বঙ্গবন্ধুর, তারা বলে যে তারা নাকি বঙ্গবন্ধুর আদর্শের সন্তান, যারা সেদিন বঙ্গবন্ধুর ফোন পেয়ে, বঙ্গবন্ধুর ডাক পেয়েও যারা বঙ্গবন্ধুকে, আমার মুজিবকে যারা বাঁচাতে সেদিন এগিয়ে যায়নি, আমি ঘৃণা করি তাদেরকে। তারা যত বড় নেতৃত্বেই হোক, আমি ঘৃণা করি এই সমস্ত কাপুরুষদেরকে যারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সেদিন বঙ্গবন্ধুকে বাঁচাতে এগিয়ে যায়নি। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু যদি থাকতেন হতে পারতো দেশের ইতিহাস অন্যরকম, আজকে আমাদের দেশ আরো হয়তো এগিয়ে যেত। কিন্তু বঙ্গবন্ধু হত্যার সাথে শুধু, আমি মনে করি না যে বঙ্গবন্ধু হত্যার সাথে শুধু এদেশ
পাকিস্তান এবং মার্কিন সাম্রাজ্যবাদ জড়িত, বঙ্গবন্ধু হত্যার সাথে সাথে আওয়ামী লীগের যে অভ্যন্তরীণ একটা বড় গ্রুপ জড়িত, সেটা তো প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। রাজনীতির কারণে অনেক জিনিস বলা যাচ্ছে না মাননীয় প্রধানমন্ত্রী। ১/১১ পরে মানুষের কাছে তা পরিষ্কার হয়ে গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ক্রিস্টান ক্লিন পরিষ্কার যে কারা করেছিল সেই ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্র আজও অব্যাহত আছে। তারা চাচ্ছে না কোনোভাবেই, তারা সেদিন বঙ্গবন্ধুকে বেঁচে থাকতে, তারা বঙ্গবন্ধু বেঁচে থাকুক এটা যেমন তারা চায়নি, তারা চাইনি, চাইবে না কোনোদিনও বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আপনার রাষ্ট্র পরিচালনা, আপনি সরকার পরিচালনা, আপনি সাকসেস হন। বি কেয়ারফুল মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সতর্ক থাকুন। ঘরের শত্রু বিভীষণ, আমার জিহ্বার কামড়টা কিন্তু আমার দাঁতের পরে, আমার জিহ্বার শত্রু আমার দাঁত, সুতরাং আশেপাশ থেকে সবচেয়ে বড় শত্রুতা হয়, এবং ওই শত্রুদেরকে, ঘরের শত্রু বিভীষণ, ওই শত্রুদেরকে আপনি লক্ষ্য রাখুন। আজকের এই সুন্দর পদক্ষেপের জন্য আবারও আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানিয়ে, সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার এই কথাটুকু শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের দেশরত্ন শেখ হাসিনাকে আল্লাহ আমার কাছ থেকে হলেও হায়াত নিয়ে আরো যেন দীর্ঘজীবী করেন। আসসালামু আলাইকুম।